তোর নাম কি? সিদ্দিক। সিদ্দিক। বাবার নাম? খতিব। বাড়ি কোথায়? বাড়ি দুপতলা। কুকতলা না তুকতলা? এই একই। ওই একই। থানা মিঠাপুকুর। গাইবান্ধা। কুকতলা না গাইবান্ধা। গাইবান্ধা। এই টাকা নিয়ে দৌড় মারছিলি কেন? আমার ভুল হচ্ছে। আমার ভুল হচ্ছে। হ্যাঁ এটা হলো আমার ভুল হচ্ছে, ক্ষমা করে দেন। আরে ইউনুস স্যার অন্ধের দেশে আয়না বিক্রি করতে আসছিল, নিজে ফাইসা গেছে একেবারে। আগামী প্রজন্মের বাংলাদেশ জিন্দাবাদ। প্রথম ভালোবাসার স্মৃতি মাথায় যেভাবে রেন্ট ফ্রি হয় সারা জীবনই থাকে। তার মধ্যেই হবে জয় বাংলা। জয় বাংলা, জয় 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 না জয় না বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ। একের ভিতর সব। আমার কাছে আছে ভাই লাকি মলম, লাকি মলম, লাকি মলম। কোম্পানির প্রচারের জন্য ভাই মূল্য দেওয়া আছে প্যাকেটের গায়ে 50 টাকা। শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য ভাই একটি ফাইলের দাম আমি রাখবো 10 টাকা, 10 টাকা, 10 টাকা। লাকি মলম ফ্যামিলি কার্ড। হ্যালো বন্ধুরা, আমার বান্ধবী কুকলেসকে বিয়ে দেখেন, কত মানুষ। আমার বান্ধবী কুকলেস বিয়ে হয়ে গেল, তো আমার এখন মুসলমানই হলো না। এখনো মুসলমানই হয় নাই বন্ধুর, কিন্তু বান্ধবীর বিয়ে হয়ে গেছে। আপনারা এখানে খাম্বা রয়েছে, আপনারা সতর্ক থাকবে। এখানে ইলেকট্রিক আমি কিন্তু বলি নাই, কর্মী বলছে। আপনারা সবাই সচেতন থাকবেন, কেউ যেন এই ইলেকট্রিক থার্মার সাথে কারো যেন কোনো ক্ষতি না হয় লেগে, এটা আপনারা সবাই লক্ষ্য রাখবেন। বিশেষ করে আমাদের তারেক ভাইয়ের এত সুন্দর নাম থাকতে খাম্বা তারেক কেন হইলো, কেউ যদি জানো অবশ্যই কমেন্ট করে জানাই দিবা। কেউ কিন্তু পলিটিক্যালি নিবা না ভাই, আমি সাধারণ মনে ছোট মনে বড় প্রশ্ন করে ফেলছি, তোমরা উত্তর দিয়ে দিবা। अब भी चल लिया क्या? अबे मुझे क्या पता, मुझसे पूछे जा रही है बार बार। ধন্য ধন্য মেরা, ধন্য ধন্য 2026 সালে সেরা গান এলো দিল্লিতে নিজামুদ্দিন আউলিয়া। নিজামুদ্দিন আউলিয়া যদি এই গান শুনতে পারতো, কোনো দিনও আর দিল্লিতে আসতো না। আমাদের নারীদের জন্য বাজার এবং নারীদের জন্য পিঙ্ক টয়লেট বানাবো। বাংলাদেশের রাজনীতির অবস্থা। যে পাবলিক টয়লেট রয়েছে সেটা তাদের জন্য ব্যবহার করার একেবারে অসম্ভব হয়ে যায়। সেখানে তাদের জন্য বিশেষায়িত পিঙ্ক টয়লেট বা নারী বান্ধব টয়লেট স্থাপন করার জন্য উদ্যোগ গ্রহণ করবো আমরা ইনশাআল্লাহ। কেন রে ভাই, আমাদের ছেলেদের কি মানুষ মনে হয় না? মেয়েদের জন্য পিঙ্ক টয়লেট বানাবেন ভালো কথা, ছেলেদেরও তো কিছু বানানোর জন্য দিবেন, তাই না? আমাদের দরকার বলে একটা কালো টয়লেট বানাই দিয়েন, তাও বানাই দিয়েন। আবে সালে আর আমি জীবনে এই কথা বলেই নাই। বাবা তুমি নাকি বিয়া করবে? হ্যাঁ, এগুলো বানান কেমনে? মানে কে যেই বানায়, আপনি না, আমি বলছি যারা বানায় বানায় কেমনে? আমি তো জানি না, আপনারা বানান কেমনে? আশ্চর্য কাহিনী, এমন অবস্থা হয়ে 2030 সালের আগের বিয়ে হইতেছে না গাইস। গেছে, আমি চাকরি করতে হবে, বেকারকে কে মেয়ে দিবে? তা বোঝার কোনো গুলু গুলু, তোরা কে এই কাজটা করছিস রে ভাই? এইসব এডিট করলে শিওর জেলে যাবি। আয়নাঘর না, হাওয়া ভবনে নিশ্চিত ঢুকাই দিবে তোদের। লাইফে সব থেকে খারাপ জিনিস বিয়ে, কারণ ওটা হচ্ছে আমি তো লাইফের সবচেয়ে খারাপ জিনিস বিয়ে? মেয়েদেরকেও বিয়ে করতে দেব না। আমি তো নিজে বিয়ে করবোই না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দেব না। ও নিজেও বিয়ে করবে না, ছেলে মেয়েদেরও বিয়ে করতে দিবে না, ভালো কথা। তবে তুমি বিয়ে না করলে তোমার ছেলে মেয়ে আসবে কিভাবে? আজব ব্যাপার স্যাপার। আমি হসপিটালে অপারেশনে থাকা অবস্থায় তুমি আরেকজনের সাথে চুটিয়ে প্রেম করেছো, তখন ঠিক এইভাবে একটি তীর এসে আমার হৃদয়কে ছিদ্র করে দেয়। আমার বাসায় এসে জোর করে ফোন করে তোমার প্রেমিককে বলালে আমার সাথে তোমার কোনো রিলেশন নেই, তখন ঠিক এইভাবে একটি বুলেট এসে আমার হৃদয়কে ক্ষত বিক্ষত করে দেয়। অনন্ত জলিলের মাস্টারপিস অভিনয়। আমার সমস্ত অবদান ভুলে গিয়ে আমারই দেওয়া বাড়ি থেকে আমাকে বের করে দিই, তখন ঠিক এইভাবে। এখন না হয় এসব ক্রিজ মনে হইতেছে, কিন্তু 2004 যেমন 2008, 9, 10 এই সময় যারা জন্মগ্রহণ করছে তাদের ফেভারিট নায়ক হইল অনন্ত জলিল। প্রতিটা মুভি দেখছে তারা। এখন না হয়
যুগ জমানা পাল্টাই গেছে, আধুনিক যুগ, এই জন্য ক্রিঞ্জ মনে হইতেছে, কিন্তু আগে এসব একটা মাস্টার পিস ছিল ভাই। স্বপ্নের মধ্যে এইসব মুভি চলে আসতো আমাদের চোখের সামনে। আমার ছোট রোজা রেখে নিজের ছেলের নাম ভুলে গেলেন অনন্ত জলিল। নাম হচ্ছে আরিফ, সরি আমার ছোট ছেলে রোজাই মাথায় ধরছে। আবরার এবং আমার ওয়াইফ। আমি যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতাম, অথবা হচ্ছে আমি যদি একজন বড় ব্যবসায়ী হতাম, হায় আল্লাহ, আমার খালি আমি যদি কোনোদিন কোনো মন্ত্রণালয় বা কোনো দেশ পরিচালনার দায়িত্ব পেতাম, আমি আমার যা আছে সবকিছু আমি বিশ্ববিদ্যালয়ের জন্য ঢেলে দিতাম। জীবন দিয়ে কাজ করতাম খালি মানুষের হৃদয় জয় করার জন্য। মানুষের হৃদয় জয় করা মানে আল্লাহর হৃদয় জয় করা। হায় আল্লাহ খালেদ, কি বলবো, আপনারাই কমেন্ট করে জানাই দিয়েন। রূপটা কাইরা নিয়া তার যৌবনটা সবকিছুতেই আমার ওভার স্মার্ট বান্ধবী। মাই গড, এখনো কি কম রূপ নাকি? হ্যাঁ, ক্লাস 6 পর্যন্ত পড়ালেখা করছে। এখনো কি কম রূপ নাকি? একটু রূপের ঝলক দিলে হাজার হাজার ছেলে এখনো পেছনে ঘুরে বান্ধব। What time flattering, what time hell? শোনা হাবিবুল্লাহ বাহারে ওপেন ইউনিভার্সিটিতে বিএ পিএসসি ও আমাদের নেতা খাইরুল দেওয়া। আমি 7 বছর ধরে দিতাছি, এইবারও দিছি, তবে এবার 100% ইনশাআল্লাহ পাস। এটা কি আসলে মেধাগত কারণে নাকি এটা ফেল করায় দেবে। আওয়ামী লীগের আমলে প্রতিবাদ করতাম তো, গোড়ায় লোক আছে থাকবো, আর কি করব? এটা কি ইচ্ছা করে ফেল করে নাকি মেধার সমস্যা? সবাই বলে, স্যাররাও বলে তুমি তো পাস। আপনার কথাবার্তা তো মনে হয় আপনি অনেক। স্যাররাও বলে তুমি তো পাস, ফেল করো কেন? এটা স্যারকে জিজ্ঞেস করা লাগবে। স্যার আপনি তো বলেন পাস, ফেল করি কেমনে? আপনিই তো খাতা কাটেন। মেধাবী তাহলে না না, আমি অনেক মেধাবী না, অল্প মেধাবী। তাহলে এতবার ফেল করেন কেন? এটা কি হচ্ছে ইংলিশ সাবজেক্ট। ভাই বোঝা লাগবে তো, সাবজেক্টটা ইংলিশ। খাও মা কাসম। আমি জন্ম নিবন্ধন করতে যত কষ্ট হইছে, আমার মনে হয় না আমার জন্ম হইতে এত কষ্ট হইছে। চাচা কিন্তু কথা ঠিক বলছে, জন্মগ্রহণ করতে যতটা কষ্ট নাই হয়, জন্ম নিবন্ধন কাট করতে ততটা কষ্ট হয়েছে। কি বলবো দুঃখের কথা, একটা নাম যদি ঠিক করতে যান কমপক্ষে 6 মাস সময় নেবে। কে আরে ভাই এত প্যারা কেন? সুন্দর করে নামটা কাইটে দিয়ে বসাই দিলেই তো হয়ে যায়, এত সময় কেন নিবা? এর জন্য ভাই আমার জীবনে একদম অতিষ্ঠ হয়ে গেছে। আমার 3-3 বার একটা কাজ ঠিক করা লাগছে, মানে কি বলবো, বাদ দাও। माँ खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। আমি বলেছিলাম আপনাদেরকে, এই না পায় আর ভালো হবার নয়। ইঞ্জিনিয়ার তারেক রহমান, ইঞ্জিনিয়ার তারেক রহমান। নাসির ভাই একটা ভালো কথা বলি, সময় থাকতে কথা একটু সংশোধন করেন, নাহলে নিশ্চিত জেলে যাইবেন। কিছুদিন পর ভাবি কিন্তু বাটিতে করে ভাত নিয়ে জেলে দেখা করতে যাবে। সাবধান করে দিতেছি এখনো, ভালো হয়ে যান। এটা কিন্তু বাংলাদেশ, আমেরিকা না। শীষ দিয়ে জনগণের শান্ত করছেন। কিন্তু ভাই আমি এই শীষের ব্যাপারটা তো অন্য কিছু মাইন্ড করতেছি। রোজা রেখে কি শীষ দিয়ে তো শান্ত হবে না ভাই, অন্য কিছু হবে। রোজা রেখে কি গার্লফ্রেন্ডের সাথে কথা বলা যাবে? রোজা রেখে কি সুদের ব্যবসা করতে পারবো? কে প্রশ্ন করিস রে ভাই এইসব এই হুজুরকে? হুজুর রোজা রেখে ভুল করে সিগারেট খেলে রোজা ভেঙে যাবে? হুজুর রোজা থাকা অবস্থায় যদি বাবির সাথে দেখা হয়ে যায় তাইলে আমার রোজা। ভাবির সাথে দেখা করলে তো রোজা খারাপ হবে কেন? হারামজাদা, ভাবি মায়ের সমতুল্য, জানোস না এই কথা? কেন রত রোজা খারাপ হবে? খারাপ মাইন্ডটা দেখবি না, সোজা হিসাব। তবে এই হুজুরকে সবাই এত আউল ফাউল প্রশ্ন করে কেন, এটাই বুঝতেছি না আজ পর্যন্ত। সবে কি হুজুর তাসনিম যারা তো হেরে গেছে, এখন যদি সে আপনার কাছে বিয়ে বসতে চায়, আপনি কি তাকে বিয়ে করবেন? বিয়ের কথা কইলে হুজুরের মনে মানে দুই ঠোঁটের মাঝখানে মানে কর্নার দিয়ে আর কি একটা হালকা একটা মিষ্টি হাসি চলে আসে। মানে দেখলেই অবাক লাগে, ভালো লাগে অবশ্যই হুজুরকে। বাংলাদেশের মানুষ কোনো আইন মানতে রাজি না, তবে যখন বলা হয় 4টা বিয়ে করা যাবে, একদম আইনের প্রতি এত শ্রদ্ধাশীল, মানে ভাবতেই অবাক লাগে। প্রথম যখন মিস্টার নোবেল ম্যান ক্ষমা চেয়ে গেছিলেন সবার কাছে যে আমি ক্ষমা চাই, আমি আর এমন কাজ করবো না, কিন্তু মানুষ মাত্রই ভুল, আবার হয়েছে আবারও হইতে পারে। মানুষ মাত্রই ভুল, একবার হয়েছে আবার হইতে পারে, বারবার ভুল করব, ভুল করেই শিক্ষা নেব। কিন্তু নোবেল ভাই আর শিক্ষা নিল না। নোবেল ভাই বারবার এক ভুল করে, নারী নিয়ে কেলেঙ্কারি। আমাদের শীর্ষ নেতা তিনি স্মরণ করে দিয়েছেন, গাজায় যখন হামলা হয়েছে তখন ইসরায়েলি পণ্য বয়কট করেছে। তো আমি তাদের নিকট আহ্বান জানাই, তারা কি পারবে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে আপনার প্রধান যে যোগাযোগ মাধ্যম, মানে যেটা মুসলিম বিশ্বে প্রচলিত ফেসবুক, সেই ফেসবুক বয়কট করতে পারবে? ফেসবুক বয়কট করলে তো আমাদের রাজনীতি থাকে না।
এইসব রাজনীতিক ব্যাপার স্যাপার নিয়ে ভিডিও করতে করতে কোন দিন যে জেলে চলে যাবো নিজেও জানি না। বিয়ে শাদিও করে নিয়ে যে ভাত নিয়ে যাবে বউ দেখা করতে, শিওর আছি ভাই জেলে একদিন নিশ্চিত যাবো। তবে জেলে গেলে ভাই কমপক্ষে তোমরা দেখা করতে যাইও, যারা আমার ভিডিও কমপক্ষে কতজন দেখো, যারাই দেখো জেলে দেখা করতে যাইও। যেভাবে রাজনৈতিক ভিডিও প্রচার করতেছি না, শিওর জেলে যাবো। তো আজকের ভিডিও পর্যন্ত। ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। কেমন লাগছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা যাতে নতুন নতুন ভিডিও দেখতে পারো। আজকের জন্য বাই।